রুমি ভাইয়ের সঙ্গে জুটি বেঁধে অনেক মুভিতে গান করেছি। মেন্টালের মধ্যে শুধুমাত্র আমি যে গানটা গেয়েছিলাম ওখানে আমার গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল এবং পড়শি হিসেবেই আমি ওখানে ছিলাম। পড়শি কেন বছরে একটা গান রিলিজ করে, ওখানে আমি অভিনয় করি নাই। ওখানে আমি শুধুমাত্র আমার গানের মধ্যে আমার অ্যাপিয়ারেন্স ছিল। মারিয়া ওয়ান পিস যে নাটকটার কথা তুমি বললা, হ্যাঁ আমি কিন্তু নাটকটা দেখছি এবং আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছিল যে তুমি পেশাদার অভিনেত্রী। কেন আমি তোমাকে বলি, ওখানে তোমার একটা ক্যারেক্টার ছিল টমবয় টাইপের একটা মেয়ে, এবং এইটা সাধারণত নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কেউ এই টাইপের ক্যারেক্টার দেয় না কিন্তু। এবং আমি দেখলাম তুমি বেশ ভালো অভিনয় করছো। অল ক্রেডিটস গোস টু বাবু ভাই। আচ্ছা, উনি অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় কি যে ঠিক আছে যারা অভিনয় করছেন বা এই ব্যাপারে পারদর্শী ওনাদের কথা আলাদা, কিন্তু নতুন এসে নিজের থেকে অভিনয় ফুটিয়ে তোলার থেকে যিনি ডিরেক্টর থাকেন ওনার উপর অনেকটা কিছু নির্ভর করে। এবং বাবু ভাই এই ব্যাপারটা আসলে প্রমাণ করেছে যে লাইক আমি বুঝতে পারছিলাম না কি করব না করব, বাবু ভাই প্রত্যেকটা বার আমাকে একদম সুন্দর করে উনি নিজে অভিনয় করে করে আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন। সো তো এরপরও তো তুমি আরও বেশ কয়েকটা নাটক করছো যেমন, এবং সবগুলি নাটকে আমি দেখলাম যে ভালোই দর্শক পছন্দ করছে এবং ভিউ পাইছো। জোবানের সঙ্গে কাজ করছো পরপর কয়েকটা নাটকে। আমার বেসিক্যালি না জোবান ভাইয়ের সঙ্গে অনেক বেশি করা হয়েছে। লাইক আমার আসলে মাথার মধ্যে এই মুহূর্তে আসতেছে, আই এম ভেরি সরি, বাট ইয়াশ ভাইয়ের সঙ্গে আমার করা হয়েছে। ইয়া সো আমার জোবান ভাইয়ের সঙ্গে আমার যদি 10টা নাটক হয়ে থাকে তার মধ্যে 8টা নাটকই দেখা যায়, মানে গড় পড়তে আমি বলছি, গড়ে 8টা নাটক হলো জোবান ভাইয়ের সঙ্গে আমার করা হয়েছে। এখন এমনিতে নাটক নিয়ে তোমার ইয়েটা কি, তুমি কি বলে প্ল্যানটা কি, নাটক বা মানে অভিনয় নিয়ে আসলে কি করতে চাও? অভিনয় নিয়ে মানে আলাদা করে কোনো কিছু করার নাই। যদি এরকম প্রস্তাব আসলে পছন্দ হলে করবা, এই এরকম এরকম ব্যাপার। আচ্ছা, এখন তো তোমাকে সবাই অনেকে অভিনেত্রী হিসেবে চেনে জানে, কিন্তু তুমি তো আগেও অভিনয় করছো, যেমন আমরা মেন্টালে দেখলাম তোমাকে শাকিব খানের সঙ্গে। হ্যাঁ, মেন্টালের মধ্যে শুধুমাত্র আমি যে গানটা গেয়েছিলাম ওখানে আমার গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল এবং পড়শি হিসেবেই আমি ওখানে ছিলাম। আপনার কথার রেশ ধরেই বা আপনি যে লাইনটা সবসময় বলেন, মানুষের তো ভুল অনেক থাকে, হ্যাঁ মানে ভুল ধারণা থাকে, সেটা ভাঙানোর দায়িত্ব তোমার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ওর দায়িত্ব এটা একটু আমি গত অনেক বছর থেকে ভাঙানোর ট্রাই করছি, কিন্তু এখনো ভাঙছে না। সেটা হলো ওখানে আমি অভিনয় করি নাই, ওখানে আমি শুধুমাত্র আমার গানের মধ্যে আমার অ্যাপিয়ারেন্স ছিল। একটা নাটক পড়শি করেছিল, সেখানে কিভাবে যেন আমি একটা ছোট্ট চরিত্র, আমি যার সঙ্গে দাঁড়িয়ে আছি উনি হলো আমার জীবনের প্রথম নাটকের কো অ্যাক্টরও বলা চলে, রাইট? আমার সঙ্গে উনিও ছিলেন ওখানে। অ্যাকচুয়ালি আমিও তো ওরকম কোনো রোল প্লে করি নাই, হ্যাঁ, বাট সেই দিক থেকে ধরা যেতে পারে যে আপনি সেই নাটকে ছিলেন আমার সঙ্গে। নাটকটা ছিল সম্ভবত আলম আশরাফের, আমার নাটকের নামটা মনে নেই। আমারও মনে নাই, আমার একটু ভুলে যাওয়ার স্বভাবটা বেশি আছে তো। আমার এটা মনে আছে, নাটকটা শুটিং হয়েছিল তোমার নানু বাড়িতে। জি, আমার উত্তরায় নানুর বাসা যেখানে আমি বড় হয়েছি, ওটা ওই বাসাতেই হলাম বড় হয়েছি। হ্যাঁ, এবং তোমাদের বাসায় এবং নিচেও গ্যারেজে কি বলে দারোয়ান যেখানে থাকে ওইখানে। ভালো, যাই হোক, এখন এটা বলার পর দেখবা যে দর্শকরা খুঁজে খুঁজে সেই নাটক বের করে দেখবে। গানের ব্যাপারে আমরা আবার আসি। তুমি, আমার মনে আছে আমাদের একটা মিউজিক চ্যানেল ছিল, সেখানে সারাদিন যত গান বাজতো তার 50% গান ছিল তোমার। তাই? আচ্ছা। তোমার আরিফিন রুমির একটা গান ছিল কি যেন, খুঁজে খুঁজে জনম জনম, আমার এখন মনে, ইমরানের সঙ্গে, রাইট? আচ্ছা, তুমি তো ধরো এই আরিফিন রুমি, ইমরান, জুয়েল মোর্শেদ, হৃদয় খান, এদের সঙ্গে গান করছে এবং সবার সঙ্গে কিন্তু তোমার একটা ভালো কোলাবোরেশন হয়েছে। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম, ধরো ইমরান কিন্তু সিনেমায় অনেক গান করে, হৃদয় খানও করছে পরে কম, কিন্তু ইমরান বেশি করে। ইমরানের অডিওতে আমরা ইমরান আর পড়শিকে যেভাবে পাইছি সিনেমাতে পাই না, এটা কারণটা কি তুমি কি বলবো আমাকে? আমি কোনো কারণ জানি না, দেখা যায় যে আমি প্রথম থেকে একটু বেছে বেছে গান করি তো। আর জুটির একটা ব্যাপার যেমন হলো, যখন রুমি ভাইয়ের সঙ্গে জুটি বেঁধে আমি রুমি ভাইয়ের সঙ্গে জুটি বেঁধে অনেক মুভিতে গান করেছি। তারপর হলো যেমন হাবিব ভাইয়া আবার ন্যান্সি আপুর সঙ্গে জুটি বেঁধে অনেক মুভিতে গান করেছেন। তো এখন ইমরান ভাইয়া জুটি বেঁধে হয়তো কাজ করছেন। সো
এটা অ্যাকচুয়ালি যখন যেই জুটিকে যেই প্ল্যাটফর্মে মানুষ বেশি নেয় সেই জুটির ব্যাপারটা আলাদা। আর আমি আমার ব্যাপারে কথা যদি বলি, আমি একটু সব ক্ষেত্রে আমার গানের ক্ষেত্রে একটা কমপ্লেন আছে। সেই কমপ্লেনটা হলো যে পড়শি কেন বছরে একটা গান রিলিজ করে, পড়শির গান কেন নর্মালি পাওয়া যায় না। এটা একদম আমি ডে 1 থেকেই কমপ্লেন শুনে আসছি। যখন অ্যালবামের সময় ছিল, আমরা তো প্রথমে অ্যালবামের যুগটা পেয়েছি, তো এই অ্যালবামের যুগে পড়শি বছরে একটা অ্যালবাম কেন রিলিজ করে? রিজন একটাই যে আমি প্রেশার নিয়ে কাজ করতে খুবই অপছন্দ করি। আমি গান, ওই যে প্রথমেই বললাম, গান হলো আমার ভালো লাগার একটা জায়গা। ভালো লাগার জায়গা থেকে ভালো লাগার কাজটা আমার যখন ভালো লাগবে করতে, আমি তখনই করব। যদি আমার কাছে কোনো না কোনো রিজনে আমার এটা অপছন্দনীয় হয় বা আমার অপছন্দের জায়গায় হয়, তখন সেই কাজটা আমি করি না। এটা এখন যে কোনো রিজনে হতে পারে, গান পছন্দ না হতে পারে, বা লিরিকটা পছন্দ না হতে পারে, স্টোরি আমার কাছে পছন্দ না হতে পারে, বা যার সঙ্গে কাজ করছি সেই কাজের মানুষগুলো আমার সঙ্গে আমার জন্য অপছন্দনীয় হতে পারে। আমি বলছি না এটাই রিজন, হতে পারে, হ্যাঁ, বা অনেক কিছু মেনটেনের ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো আমার অপছন্দ হতে পারে। সো আমার কথা হলো কি যে আমার যদি কোনো না কোনো জায়গার মধ্যে একটু অপছন্দের কোনো কিছু থাকে, তখন আমি কাজ করি না। আমার কথা হলো দ্যাটস ইট, করবো না।